হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর আজকে হয়ে গেছি রেডি। এই যে শুধু ভেতরটা চেঞ্জ করে নিয়েছি, ভাবছি সব এক। এই দাদা ভাই, এই সত্যি ভাই, এই যে মা, আর ওইদিকে বাবা ইয়ে করছে। ওই নিচে গিয়ে পড়িস না, নিচে গিয়ে করবো না। চলো, ওই যে চেয়ার চেয়ার, চলো দেখি যাই। আজকের মতো আজকে আমরা যাচ্ছি ভীমতালে। কালকে নৈনিতাল গেছিলাম, আজকে ভীমতাল। কালকে আমরা যে জায়গাটায় ব্রেকফাস্ট করতে এসেছিলাম, আজকে ওই জায়গাটাতে এসেছি। এই যে পেছনেরা সবাই বসে আছে, আর আমার এদিকে পাহাড়। আমাদের খাবার চলে এসেছে, রুটি, ডাল, মিক্স ভেজ আর আলু মটর, তার সাথে চাটনি, আচার, স্যালাড। তুমি খেতে লাগো। আর এই যে আমার মাম্মা। তুমি কি খাচ্ছ মাম্মা আজকে? তাকাও দেখি একটু, দাঁড়াও, তাকাও মাম্মা। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে পাইলট বাবার মন্দির। এই যে পাইলট বাবার মন্দির বলছে, পাইলট বাবার আশ্রম। চলো। এই পাইলট বাবার আশ্রমটি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার ভীমতাল ব্লকের হলদ্বানি আর আলমোড়া রোডের মধ্যে পড়ে। এই পাইলট বাবার আশ্রমটি যিনি প্রতিষ্ঠা করেন তার নাম ছিল কপিল সিং, আর যিনি ছিলেন এয়ারফোর্সের উইং কমান্ডার। তো তিনি প্রথমে সাধু সন্ন্যাসী ছিলেন না, তিনি পরে হরিবাবার শিষ্যত্ব গ্রহণ করেন এবং 80-র দশকে এখানে একটি মন্দির স্থাপনা করেন এবং মা ভগবতী দেবীকে প্রতিষ্ঠা করেন। তারপরে এখানে আশ্রম তৈরি করেন, যেখানে কিছু কয়েকটাই রুম ছিল। আস্তে আস্তে এখানে 100টারও বেশি ঘর তৈরি করা হয় এবং এখানে না প্রত্যেক বছর একটা মেলাও হয়। আমরা এখন নেমে পড়েছি গাড়ি থেকে, আর আমরা এখন যাচ্ছি কোথায় বলে দে। कैंची धाम। कैंची धाम जा रहे हैं हम, और रास्ता एकदम নিচু, খুব আস্তে। না লেস ঠিক আছে, খুব আস্তে আস্তে যেতে হচ্ছে, নাহলে একদম গড়িয়ে নিচে। পা ব্যথা করছে। এখনই পাওয়া হয়ে গেল। তুই তাহলে কেদারনাথ যাবি কি করে বাবান? ওই দেখো যাচ্ছে। ক্যাচিধাম কিন্তু রানীক্ষেত যাওয়ার পথে পড়ে এবং চারিদিকে পাহাড়ে ঘেরা একটি মন্দির, আর ভীষণ সুন্দর। ওই যে উঠতে পারছে না ওরা। চ চ চ চ চ। একটা ঢালান পার করে এসেছি, আর একটাতে যাচ্ছি। पवन सुत हनुमान की बोलो सियावर रामचंद्र की। উত্তরাখণ্ডে এসে যেটা দেখলাম, এখানে সবাই যাকে মানে সেটা হচ্ছে নিম করোরি বাবা, অনেক জায়গায় আবার নিম করলি বাবাও বলে। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আর এই ক্যাচি ধামে ওনারই মূর্তি আছে, তার সাথে আরও অনেক দেবদেবী আছে। ভেতরে যেহেতু ফটো ভিডিও অ্যালাউ নেই তাই করতে পারিনি। এই ক্যাচি ধাম প্রথমে একদম জনপ্রিয় ছিল না, কিন্তু একটা সময় বিরাট কোহলি আর আনুষ্কা শর্মা এখানে এসেছিল এবং সেটা ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়া দেখানোর পরে এই ক্যাচি ধাম সবার মুখে মুখে প্রচলিত, আর ক্যাচি ধাম এখন সবাই চেনে, আর এটা পুরো একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। ঘোড়াখাল টি গার্ডেন, চা বাগানে চলে এসেছি আমরা। এই ছদ্দি ভাই, এখানে ওইসব ড্রেস ফ্রেস পরে ফটো তোলা নেই। এগুলোকে চায়ের ফুল কোনগুলো? হ্যাঁ এগুলো চায়ের ফুল, খাওয়া যায় তো এগুলোর। চায়ের ফুল খাওয়া যায়? এমনি খাওয়া যায় না, সবজি বানিয়ে নিয়ে যেতে হবে কথা। কিন্তু তেতো হয় খুব। আমি একবার বানিয়েছিলাম শিলিগুড়িতে। পাতাটা কি পাতা? কোথায়?
আর এই যে এই চা গাছটা একটু বড়ই আছে, কিন্তু চা গাছের পাতাগুলো না ওই যে আমাদের সাদা ফুল টগর গাছের মতো, জানো? এই যে আর কি বড় বড় এখানে পাইন গাছ। সবাই চা বাগান দেখছে আর আমি হচ্ছে পাইন কোন খুঁজছি। পাইন কোন পড়ে থাকতে দেখলাম, কিন্তু গাড়ি দাঁড় করিয়ে তুলতে পারলাম না। চলো দেখি, চলো। ঠান্ডা লাগছে। চায়ের বাগান দেখে তো আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। যখন আমি শিলিগুড়িতে ছিলাম, আমার যেখানে বাড়ি ভাড়া নেওয়া ছিল তার পেছনেই ছিল নদীর ধারে চায়ের বাগান, খুব যেতাম। আর আজকে এতদিন পর চায়ের বাগান দেখে নিজের হাতে ছুঁতে পেরে সত্যি ভীষণ ভালো লাগলো। তারপরে তো অসম্ভব সুন্দর দৃশ্য আছেই। আর এখানে একদম চা বাগান থেকে বেরিয়ে মানে ঢুকতে ওদের একটা নিজস্ব চায়ের এরকম দোকান আছে, তোমরা চা এখান থেকে কিনতে পারো। তো খুব ভালো লাগলো আজকের ট্যুরটা। আর বিশেষ কিছু সেরকম না, আজকে ভিডিও নিতে পারিনি রোডের, কারণ একই রাস্তা একই পাহাড়, তাই জন্য বেশি রোডের ভিডিও নিইনি। তারপরে আমরা চলে এসেছি ঘন্টি বাবার মন্দির বা গোলজু দেবতার মন্দির। সবাই এখানে গোলজু দেবতাকে ন্যায়ের দেবতা হিসেবে পুজো করেন। আর এখানে প্রায় কয়েক কোটি ঘন্টা বাঁধা আছে। সবার মনস্কামনা পূর্ণ হলে বা এখানে নিজের মনের ইচ্ছা জানিয়ে সবাই ঘন্টা বেঁধে যায়। আর এই ঘন্টাগুলো বহু পুরনো। এই মন্দিরটা উঠতে অনেকটাই সিঁড়ি পার করতে হয়েছে, যাই জন্য মাদেরকে নিয়ে আসিনি। আর যেখানে গোলজু বাবা রয়েছেন একদম ঘরটা ছোট্ট মতো, এখানে আর ভিডিও আমি করতে পারিনি। আর এই মন্দিরটা কিন্তু ঘোড়াখালায় অবস্থিত। চা বাগান থেকে ফেরার পথে আমরা মন্দিরটা দেখেছি। হয়ে গেছে আমাদের সব মন্দির ঘোরা, এখন আমরা যাচ্ছি ভীমতাল। বাইরে প্যাকেট ফেলবে না। हाँ दिख रहा है वो, देखो सैनिक क्या है वो भीमताल दिख रहा है। अच्छा छोटा भीम 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 छोटा भीम भीम हाँ। আজকে আমরা সানসেটটা দেখতে পেলাম না। हाँ क्योंकि मौसम खराब हो गया, এই জন্য আজকে সানসেট দেখা গেল না। ওটা সৈনিক স্কুল নাকি দেখা যাচ্ছে। ये है এটা হলো ভীমতাল। नैनीताल तो इसलिए ज्यादा अच्छा लगता है ना दादा, रात को पूरे शहर की लाइटें, हम लोग तो वही देखना चाहते थे। तो वो तो कल देख लिया। हाँ ভীমতাল হয়ে গেল আমাদের, এদিকে ট্যুর খতম। কালকে আমরা চলে যাব অন্য জায়গায়। कल फिर मॉर्निंग वाली ट्रेन से जाएंगे आप? हाँ हाँ अंकल जी आप बंगाल में आइए। এখন বেজে গেছে প্রায় 7টা মতো নাকি, আর এখন বেজে গেছে প্রায় 7টা। আর আমরা এখানে জ্যামে আটকে আছি। ওই যে পেছনে গাড়ি দেখা যাচ্ছে, আর পেছনে সব একদম ক্লান্ত হয়ে গেছে। আগে সমতলের জ্যাম আমরা দেখেছি এবং বহুবার জ্যামেও আটকেছি, কিন্তু পাহাড়ের জ্যামে কোনো দিন আটকায়নি। এ যেন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর দিনের পাহাড় দেখতে যতটাই সুন্দর, রাত্রের পাহাড় দেখতে ততটাই ভয়ঙ্কর। চারিদিকে এত খাত, মনে হচ্ছে একটু সরলেই বোধহয় যাবো খাতে পড়ে। আর সমতলে জ্যাম লাগলে কি একটা গাড়িকে ক্রস করে বেরিয়ে যেতে পারে ছোট গাড়ি, কিন্তু পাহাড়ে জ্যাম লাগলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। যতক্ষণ না তোমার সামনের গাড়ি এগোবে ততক্ষণ তোমার গাড়ি এগোতে পারবে না। তো এইভাবে জ্যাম কাটাতে কাটাতে আমাদের প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা লেগে গেছিলো। যেখানে আমাদের সন্ধ্যে 7টার মধ্যে গেস্ট রুমে পৌঁছানোর কথা, সেখানে আমাদের পৌঁছাতে 9টা পার হয়ে গেছিলো। তারপরে আমরা কাঠগোদামে পৌঁছে আগে খাবার খেয়ে নিলাম। আর যেহেতু মা পেঁয়াজ রসুন দেওয়া কিছু খায় না, তাই জন্য এখানে ডাল সেদ্ধ আর ভাত, আর আমাদের এখানে পনির, রুটি আর একটা কিছু নেওয়া হয়েছিল। চলো তাহলে বন্ধুরা, ভীমতাল ট্যুর আমাদের এখানেই শেষ হলো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।